সাজানো গোছানো একটা সংসার আমার মনে হয় প্রতিটি মেয়েই ছোটবেলা থেকেই তার মনের ভিতর লালন করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। তবে আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা আসলে চাইলেও কিন্তু মনের মতো কিচেনটাকে সাজাতে পারি না। তবে আলহামদুলিল্লাহ আমার এই কিচেনটা অনেক বড়। আজকে আমি আমার সেই কিচেনটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মৌ নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কাছে আহামরি কিছু নেই, তবে যেটুকু আছে ওইটুকু দিয়েই আমি আমার মতো করে কিচেনটাকে গুছিয়ে রাখি। আমি জানি অনেক আপু আছে যারা আমার চেয়ে অনেক সুন্দর করে অনেক ভালো ভালো জিনিস দিয়ে কিচেনটাকে সাজিয়ে রাখেন। তো তারপরে আমি আমারটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। কিচেনে ঢুকেই আসলে হাতের ডান পাশে একটু ফাঁকা জায়গা আছে। আমি এখানে একটা টেবিল রেখেছি। এই টেবিলটা আমি ইউজ করি না, এমনি পড়ে থাকে। আমি একসময় ফেলে দিতে চেয়েছিলাম, বাট এটা এখানে রেখেছি রাইস কুকার আর এই ইলেকট্রিক চুলাটা রাখার জন্য। এখন মনে হয় টেবিলটা ফেলে না দিয়ে বেশ ভালোই হয়েছে। তো সে যাই হোক, আর এই যে আমি পাশেই হচ্ছে আমার রেগুলার ইউজের যে প্লেট বাটি সেগুলো রাখি। তার পাশে আবার একটা টেবিল ম্যাট রেখেছি, সেটার উপরে দুইটা চায়ের কাপ আর একটা গ্লাস রেখেছি। যদিও আমাদের বাসায় চা তেমন কেউ খায় না, মাঝে মাঝে একটু খাই। আর গ্লাসটা আমি চিয়া সিড খাওয়ার জন্য রেখে দিই সবসময় এখানে। স্ট্যান্ড, এটা মনে হয় সব ইউটিউবারদের বাসায় আছে, আমার বাসায়ও ব্যতিক্রম না। আর হচ্ছে এই তেল ডিম, এটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমি আসলে মশলা বা আমার রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে সাজিয়ে রাখি। সেই জিনিসগুলো এখানে আছে। তারপর এই যে মশলার শেলফটা তো সামনে। তারপরে হচ্ছে চুলা, তো চুলা তার উপরে হচ্ছে জানালা। তো এই জানালা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, বাট এখন এখানে একটা বিল্ডিং হয়েছে যার জন্য খুব একটা ভালো আলো আসে না। তবে আগে অনেক ভালো আলো আসতো, যদিও ইনকমপ্লিট, তারপরেও আলো কম আসে। কমপ্লিট হলে হয়তো আরও কম আলো আসবে। আর আমি দুপুরে রান্নার জন্য আসলে সব কিছু বের করে নিয়েছি, তো ভাবলাম যে তার আগে ভিডিওটা কমপ্লিট করি, তারপরে রান্নাটা করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পাশের শেলফটাতে আমি রেখেছি, মূলত এটা বেসিনের সাথে অ্যাটাচড। তো এখানে আমি আমার বিভিন্ন কুকারের যে লিডগুলো, ঢাকনাগুলো বা মাঝে মাঝে ইউজ হয় ডিশ কিছু এখানে আমি রেখেছি। ভাজাভুজি তোলার জন্য যে ডিশগুলো ইউজ হয় সেগুলো দু একটা রেখেছি। আর কাচের যে ঢাকনাগুলো সেগুলো আমি এখানে পানি ঝরাতে রেখে দিই। পানি ঝরে গেলে নিচেটা মুছে ফেলি। আর এটা সবসময় হাতের কাছে রাখার চেষ্টা করি, তাহলে ধুয়ে রাখতে সুবিধা, আবার দেখা যাচ্ছে যে রান্নার সময় এখান থেকে নিতেও সুবিধা হয়। আর এই হলো বেসিন, আমি পাশে ভীম রাখি, মাজনি রাখি। আর ময়লার ঝুড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে ময়লা নিয়ে যাই সকালেই, তবে আজকে একটু লেট করছে। বাইরে রাখলে আবার বাড়িওয়ালা একটু মন খারাপ করে। তো যাই হোক, এই তো আমি আবার চুলার নিচটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু জিনিস রেখেছি। এগুলো হচ্ছে বিভিন্ন স্প্রে, এয়ার ফ্রেশনার, তেলাপোকা মারা স্প্রে, মশা মারা স্প্রে, লাইজল, মেঝে ক্লিন করার জন্য। আবার আটা, বেসন, দেখা যায় শুটকি মাছ টাছ, এগুলো আমি নিচে রাখি এভাবে। আর একটা র্যাক আছে, এই র্যাকগুলো আমি ইউজ করি না, পড়ে থাকে, তো ভাবলাম যে এইগুলো রান্নাঘরে কাজে লাগানো যায়। তো এই জন্য আমি একটাতে আলু, একটাতে পেঁয়াজ রেখেছি। আর ওই যে একটা, এটা হচ্ছে আমি হাঁড়ি পাতিল রাখি। পাশে আরেকটা, এটা হচ্ছে 4 পার্টের একটা র্যাক। আমি আবার এটাকে ভেঙে 2 ভাগ করেছি, কারণ হচ্ছে নিচে তো 4 পার্ট হবে না একসাথে। এটাতে আমি এই যে মাছ সবজি কাটি সেই ট্রেগুলো রেখে দিই, বটি, তারপরে হচ্ছে পিঁড়ি, এগুলো রাখি। আর পাশেই ড্রাম রেখেছি চালের, এটাতে পোলাওয়ের চাল রাখি।
তো এই তো আমার মোটামুটি কিচেন আপনাদের সাথে শেয়ার করলাম। আর উপরের পার্টটাও আপনাদেরকে দেখিয়ে দিব যে উপরে আরও 2টা শেলফ আছে, সেগুলোতে আমি কি কি রাখি। এটা মোটামুটি আমার নিচের যে শেলফটা, সেগুলোতে আমি কি কি রাখি আর আমার মতো করে আমি একটু গুছিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে পুরা ভিউটা আমার কিচেনের। আর আমরা যখন বাসা খুঁজি তখন কিন্তু এই বাসার এই কিচেনটা দেখে আসলে আমরা এই বাসাটায় উঠেছিলাম, কারণ আমার কাছে কিচেন ছোট হলে মানে ওই বাসাটা ভালো লাগে না। আর এই যে উপরে বড় বড় ডিব্বাগুলো রাখা হয়, যেমন গুঁড়া মরিচ, তারপর হলুদ গুঁড়া, ওই অলিভ অয়েল আর কি, ওই টাইপের জিনিসগুলো এখানে রাখা হয়। আমি কিছু ইয়েও রেখেছি, বাসনও রেখেছি, যেগুলো মাঝে মাঝে দরকার হয়। আর উপরে যে বড় বড় পাতিলগুলো রেখে দিয়েছি, আনবক্সিং কিছু কুকারিজ আইটেম ছিল সেগুলো রেখে দিয়েছি। এগুলো এখনও আনবক্সিং করা হয়নি। তো এখানে বেশ ভালো জায়গা এগুলো রাখার জন্য। তো আপনারা সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার কিচেনটা আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের কাছ থেকে যখন ভালো ভালো কমেন্ট পাই তখন কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। তারপর আমি দুপুরে রান্না করার জন্য চলে যাব। আর আজকে দুপুরে আমি কাতলা মাছটা রান্না করব, সাথে ছোট মাছের চচ্চড়ি। তো বাচ্চারা কিন্তু আমার ছোট মাছ খেতে পারে না, যার জন্য হচ্ছে তাদের জন্য আবার ডিম রান্না করতে হয়। রাতের বেলা হয়তো এখন মাছটা খাবে, কিন্তু রাতে ডিম ছাড়া তারা হয়তো খেতে চাইবে না, এই জন্য। তো আমি মাছের মশলাটা অলরেডি কষিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো অনেকে আছে যারা আসলে মাছ না ভেজে রান্না করলে কেমন যেন একটু নাক সিটকায়। আবার আমার পরিচিত অনেক ভাবি আছে যারা বলে যে মাছ না ভেজে আসলে আপনারা কিভাবে খান, আমরা তো খেতে পারি না। কিন্তু আমার কাছে মাছ না ভেজেই মনে হয় বেশি ভালো লাগে, এই জন্য আসলে আমি মাছ সবসময় না ভেজেই রান্না করার চেষ্টা করি। তবে একেবারে যে ভাজি না তা না, মাঝে মাঝে কিন্তু মাছ ভেজেও রান্না করি। তবে আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড, আমি সবাই মানে মাছ আসলে না ভেজে রান্না করলেই বেশি পছন্দ করি। আর আমি সাধারণত মাছ রান্না করার আগে, ধরেন আমি যদি কালকে দুপুরে রান্না করি তাহলে আজকে রাতে লবণ হলুদ একটু মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে মাছটাকে ফ্রিজে রেখে দিই নরমালে, তারপরে পরের দিন রান্না করে নেই। তো এভাবেই আমি সাধারণত মাছ রান্না করি, তাহলে মাছের যে কোষটা খুব সহজেই মানে আলাদা হয়ে যায় কাটা থেকে। আর এটার ভিতরে যখন লবণ ঢোকে তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে, ধনেপাতা ছিটিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার মেয়েকে কোনো কিছু সাজিয়ে দিলে যে কোনো খাবারই সে কিন্তু অনায়াসে খেয়ে নেয়, মানে সে অনেক বেশি খুশি হয় যখন তাকে কোনো খাবার সাজিয়ে গুছিয়ে দেয়া হয়। তো আজকে আমি মেয়ের জন্য প্লেটটা সাজিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে প্লেটটা সাজিয়ে রেখে তারপরে আমি তাকে স্কুল থেকে আনতে গেছিলাম। আর স্কুল থেকে এসে যখন গোসলের পরে তাকে আমি খাবারটা দিয়েছি, সে আসলে অনেক বেশি খুশি হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে তার খুশিটাই সবচেয়ে বড় পাওয়া মনে হয়। আর এটা আমার কাছে সত্যি বর্ণনা করার মতো না। তো আমি জাস্ট তাকে 1 পিস মাছ দিয়েছি আর একটু ভাত, সাথে 3-4 পিস হচ্ছে টমেটো ফালি করে দিয়েছি। তো এইটুকুতে সে যতটা খুশি হয়েছে মানে কি বলবো। আর এই কাঁচামরিচটা সে খাবে না, কিন্তু তারপরেও সুন্দর দেখার জন্য জাস্ট আমি এটা পাশে রেখে দিয়েছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।